কোরআনের কিছু বিতর্কিত আয়াত, কোরআনে কিছু আয়াত আছে যেটা নিয়ে অনেকে বারবার প্রশ্ন করে, কিন্তু এর সমাধান আমাদের আলেম ভাইরা দিতে পারে না বা দেন না। কেন দেন না আমি জানি না। কী সে আয়াত, চলেন শুরু করি। এটা হচ্ছে আপনার পবিত্র কোরআন শরীফের 9 নম্বর সূরা তওবার 5 নম্বর আয়াত। এখানে কি বলা আছে আপনারা শুনেন, আমার এখানে বলার কিছু নাই, কোরআনে যা আছে সেটাই আমি বলবো। সূরা তওবা আয়াত নাম্বার 5, এখানে বলা হয়েছে, অতঃপর যখন নিষিদ্ধ 4 মাস অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদের তোমরা যেখানে পাবে সেখানেই হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের অবরোধ করবে এবং তাদের ধরার জন্য তোমরা প্রতিটি ঘাঁটিতে বসে থাকবে। তবে এরপরও তারা যদি তওবা করে, দিনের পথে ফিরে আসে এবং নামাজ প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, বড় দয়াময়। এই কথাটা আমি বললাম, এটা খুব মূল্যবান একটা কোরআন। এটা হচ্ছে কোরআন মজিদ সহজ সরল বাংলা অনুবাদ, আল কোরআন একাডেমি, লন্ডন। এটা সাধারণ কোনো প্রকাশনী থেকে প্রকাশিত না। আচ্ছা, তাহলে এখানে যুদ্ধের কথা আছে, হত্যার কথা আছে, তাই না, মারামারি খুনোখুনির কথা আছে। এখন কথা হচ্ছে যে যুদ্ধ মানেই তো অশান্তি, যুদ্ধ উভয় পক্ষেরই ক্ষতি হয়, কিন্তু তাও ধর্ম যুদ্ধের কথা বলে না। সিন্ত ধর্ম, তারাও যুদ্ধ করতে রাজি না। কনফুসিয়াস ধর্মেও তারাও যুদ্ধ করতে রাজি না। এমনকি গৌতম বুদ্ধ, তিনিও যুদ্ধ করতে রাজি না। তারপরে ঈসা নবী থেকেও কোনো যুদ্ধ করেন নাই। এত এত মহামানুষ রয়েছে, তারা কিন্তু যুদ্ধের কথা বলে না। কারণ যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই ক্ষতি, যুদ্ধ মানেই ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা। অথচ দেখেন, আমরা কিন্তু আমাদের মেন্টালিটি চেঞ্জ করা দরকার। হ্যাঁ, নইলে আমরা পিছিয়ে পড়ে যাব। আমার মুসলমান ভাইদের জন্য খুব কষ্ট হয়। আমিও মুসলমানের সন্তান, যে এরা অন্ধকারে পড়ে আছে। কেন পড়ে আছে আমি জানি না। সৃষ্টিকর্তা দেখেন সবাইরে সমানভাবে আলো বাতাস দিচ্ছে, হ্যাঁ, জ্ঞান দিচ্ছে। তারা জ্ঞান চর্চা করে 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 তারা বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, হ্যাঁ, কত কিছু আবিষ্কার করে তারা উন্নতি চরম শিখরে আহরণ করতেছে। আর আমরা বারবার পিছিয়ে পড়ে যাচ্ছি, বারবার পিছিয়ে পড়ে যাচ্ছি। আমাদের মেন্টালিটি চেঞ্জ করা দরকার। আমার একটা জীবনের লাগে আমি টেনশন করি না। একটা জীবন তো, আর বয়স হয়েছে, চুলদাড়ি পাকছে, হয়তো মরে যাবে, কিন্তু খুব দুঃখ লাগে যে এই মুসলমানরা কুয়ার ব্যাঙের মতো অন্ধকার জায়গায় ডুবে রয়েছে। অথচ এই মুসলমানরা যদি বিজ্ঞান চর্চা করতো, তাহলে আজকে উন্নতির চরম শিখরে আহরণ করতে পারত। এরা অন্ধকারে পড়ে আছে এখনো। আমার এখানে করার কিছু নাই, শুধু বলে গেলাম। আচ্ছা, এটা আমি তো আপনার কোরআন মজিদ লন্ডন থেকে প্রকাশিত যে কিতাব থেকে আলোচনা করছি। এবার আমি আপনাদেরকে আলোচনা করব ওই একই সূরার একই আয়াত, অর্থাৎ সূরা তওবার 5 নম্বর আয়াত। তার আগে আমি এই কোরআনটার কথা বলতেছি, যে দেখেন, এটা হচ্ছে আপনার বাংলা উচ্চারণ ও শানে নজরুল সহ নূর কোরআন শরীফ, সুলেমানিয়া ডিপো হাউস, 36 বাংলা বাজার, ঢাকা 1100 থেকে প্রকাশিত যে কোরআন, সেখানে এখানে কি বলা হয়েছে দেখেন। অতঃপর মানে সূরা তওবা, অর্থাৎ কোরআন শরীফের 9 নম্বর সূরা তওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের যেখানে পাবে হত্যা করবে, তাদের বন্দী করবে, অবরোধ করবে এবং প্রত্যেক ঘাড়িতে তাদের জন্য ওত পেতে থাকবে। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ পড়ে আর যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দেবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
আহ, আমি বুঝি না, আমার আসলে ভালো লাগে না। আহ, জোর করে কি আর ভালোবাসা হয়? এরকম গান আছে না, জোর করে কখনো ভালোবাসা হয় না। এখানে তো সে জোর করে ভালোবাসার মতো হয়ে গেল রে বাবা, কেমন কথা! ধর্ম একটা সেন্সিটিভ জিনিস, সেটা হচ্ছে মনের গভীরের অবস্থান। তো সেখানে যদি এভাবে মানুষকে হিংসা বিদ্বেষ ঘৃণা শেখানো হয়, তাহলে তো সেই জিনিসটা কেমন হয়ে যায়, তাই না? এই বিষয়টি চিন্তা করবেন। যদিও এই আয়াতগুলো, অর্থাৎ এই যে সূরা তওবার যে 5 নম্বর যে আয়াত, এটা অবশ্য সেই আজ থেকে 1450 বছর আগের সেই যুদ্ধকালীন সময়ের আয়াত। তো এই যুদ্ধকালীন সময়ের আয়াতটা এইভাবে রাখাটা কতটা যুক্তিযুক্ত হয়েছে এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করব না, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণের সম্পর্ক আছে এই ধর্মের প্রতি, কোরআনের প্রতি। এজন্য আমি কোনো মন্তব্য করব না, শুধু এই আয়াতটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে বলবো। বোঝা গেছে বিষয়টা? দেখেন যে একটা আয়াতে বলতেছে যুদ্ধের কথা, তাই না? যুদ্ধ ফরজ করা হলো। আর একটা ধর্মে বলা হয়েছে যুদ্ধকে ঘৃণা করো, তাই না? যেমন তাও ধর্মের যে লাউসে, তাও ধর্মের লাউসে উনি পাঁচজন রাজার কাছে চিঠি দিল, এই রাজারা, তোমরা এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, বিঘ্ন সৃষ্টি করো না। মানুষ ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য আসে আবার চলে যায়। তোমরা বি কোয়াইট, নীরব হও, শান্ত হও, ভালো হও, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করো। কিন্তু রাজারা কি শোনে? রাজারা শুনতে রাজি না। আমরাও তো রাজা, মুসলমানরাও রাজা, তো সেই রাজারা শুনতে রাজি না। তখন লাউসি কী করলো জানেন? মনের দুঃখে আমার কথা শোনে না। উনি যে একজন মহাপণ্ডিত, উনি শান্তির কথা বলতেছে, ন্যায়ের কথা বলতেছে, নীতির কথা বলতেছে, আদর্শের কথা বলতেছে, ভালো কথা বলতেছে, কিন্তু রাজারা কোনো মূল্যায়ন করে না। তারপরে মনের দুঃখে দেশ ছেড়ে চলে গেছে, যা তোর এই দেশেই থাকবো না, যে দেশে বিচার নাই সে দেশে থাকবো না। খুব জ্ঞানী মানুষ ছিলেন লাউসে। তো উনি যখন এই তো একটা লাঠি হাতে, একটা লাঠির ওই নাই কোনো বক্সা বান্ডিল কিছুই না, শুধু লাঠির মাথায় সামান্য কিছু মালপত্র, ওই যে মনে করেন যেটা জামা, এই আর কি, এটা লজ্জা নিবারণের জন্য লাগে, সামান্য কিছু নিয়ে উনি চলে যাচ্ছিলেন দেশ ছেড়ে, দূর এই দেশে থাকবো না, রাজারা খালি মারামারি কাটাকাটি করে। তো উনি যখন চলে যাচ্ছিলেন, বর্ডারে সীমান্ত প্রহরী বলে, মানে আমাদের দেশে যেমন বিডিআর বিজিবি বলি না আমরা, ওরকমটি ওখানে একজনের সাথে দেখা। তো সে তো ওনার চেনে যে উনি একজন মহৎ ব্যক্তি। তখন ওনার পা ধরে বলে, হুজুর আপনারে আমি কিছুতেই যাইতে দেবো না। না, আমি এ দেশে থাকবো না। এদের যে দেশের রাজা বাদশারা বেয়াদব, অসভ্য, যারা জ্ঞানীদের কথা শোনে না, সে দেশে আমি থাকবো না। দরকার অন্য দেশে যাই আমি ভিক্ষে করে খাবো, এই বেয়াদবের দেশে থাকবো না, যে দেশে বিচার নাই। তখন বলো, হুজুর সবাই তো আর সমান না, ওই ওদের ক্ষমতা আছে, ওদের শক্তি আছে, হ্যাঁ, ওদের জনবল আছে, ওদের অর্থ আছে, ওই জন্য ওরা অসুস্থ। কিন্তু আমি তো আর অসুস্থ না, আমি তো আপনাকে চিনি, আমি আপনাকে ভক্তি শ্রদ্ধা করবো, আপনার যা যা লাগবে আমি সব ব্যবস্থা করে দেবো। তাই বলো, জি। দেখেন যে উনি তো একজন জ্ঞানী মানুষ। যারা এই যে ধর্ম প্রচারক বা এরা তো জ্ঞানী মানুষ, সাধক মানুষ। তো বলো, ঠিক আছে বাবা, তুমি এত করে যখন বলতেছো, আচ্ছা আমি থেকেই গেলাম তোমার কাছে। সেই নিভৃতে, নীরবে, গোপনে, সঙ্গোপনে, যেখানে কিছু নাই, শুধু পাখিদের কোলাহল, নির্জন নীরব নিভৃতে, সেখানে বসে বসে লাউসে কী করলো? পাথরের পর বসে 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 নিজ হাতে ধর্মগ্রন্থ লিখে গেছে। তো মুসলমানরা কয় যে ধুর, ওটা কোনো ধর্মই না। আচ্ছা, তারপরে তাও ধর্ম, তারপরে সিন্ত ধর্ম। হ্যাঁ, সিন্ত ধর্ম সেই একজন সৃষ্টিকর্তায় মানে, কেয়ারা টেয়ারা এরকম। তারপরে কনফুসিয়াস ধর্মের আবার সেই স্বর্গ ও মর্তের যিনি পরিচালক, তাকে বলা হয় টিয়ান। টিয়ান মানে আল্লাহ, টিয়ান মানে গড, টিয়ান মানে সৃষ্টিকর্তা, টিয়ান মানে অলমাইটি ক্রিয়েটর। কিন্তু না, ওই বললে হবে না, আমরা যেটা বলবো সেইটা হইতে হবে, নইলে হবে না। যেমন হিন্দুরা রোজা থাকে, তারা বলে উপবাস, সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের জন্য
তারা সকাল থেকে পানাহার বিরত রাখে, তারা রাত পর্যন্ত কষ্ট করে, কয় না হবে না। কেমন কথা, এটা কেমন ধর্ম রে বাবা? আমি মাঝে মাঝে যে কথা বলি যে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মগুলো সৃষ্টি হয়েছে। সৃষ্টিকর্তা কিন্তু মহান, সৃষ্টিকর্তা নিঃসন্দেহে মহান। সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো, আমি এখানে মানুষ বলি নাই কিন্তু, নট অনলি ম্যান বাট অলসো অল কাইন্ডস অফ অ্যানিম্যাল আর গেট নলেজ ফ্রম দেয়ার অলমাইটি ক্রিয়েটর। শুধু মানুষ নয়, পৃথিবীর সমস্ত প্রাণী তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছেন। পৃথিবীতে যত মাছ আছে, ছোট্ট ছোট্ট চেলা মাছ, পুঁটি মাছ থেকে শুরু করে বড় বড় তিমি মাছ, সবারই কিন্তু জ্ঞান আছে। হ্যাঁ, আপনি গোসল করতে একটা ছোটো মাছকে ধরে দেখেন, লাফ দিয়ে চলে যাবে। এলেং মাছ, পুঁটি মাছ, হ্যাঁ, চেলা মাছ, তাই না? তারপরে আপনার পৃথিবীতে যত পাখি আছে সবার জ্ঞান আছে। উল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, কেঁচো, ঘুঘরু, মাটিতে অনেক প্রাণী আছে। আমার মামা বাড়ি যশোর। তো আমরা ছোটোবেলা ওই মধুমতি নদীতে গোসল করতে আসতাম। গোসল করতে আসলে পরে ওখানে উর্বর মাটিতে কেশোরা এরকম মতিঝিলের যে বাংলাদেশ ভবন, ওরকম লম্বা লম্বা পাহাড়ের মতো উঁচু উঁচু ডিবি তৈরি করতো। তারপরে উই পোকারা ডিবি তৈরি করতো। তো ওই কেঁচো করতো কি, মাটি আয় না, এভাবে স্প্রে করে মাটি দিয়ে আপনার 4-5টা দেওয়াল তৈরি করতো। তো আমরা হাইটে গেলে ওরা আর কাজ করা বন্ধ দিত। তারা বুঝতো যে এখানে মানুষ আসছে বা অন্য কোনো প্রাণী আসছে। তো আমরা আবার চুপ করে দাঁড়ায় থাকতাম। চুপ করে দাঁড়ায় থাকার পরে আবার মনে করছে যে মানুষ বোধহয় চলে গেছে, তখন ওরা আবার মাটি এনে কেঁচো মানে ন্যাচারাল প্লাউজ আর কি, মানে প্রাকৃতিক লাঙ্গল বলে আর কি। তো ওরা ওই কাদা এনে আবার এভাবে স্প্রে করে করে চারদিকে পাহাড়ের মতো তৈরি করতো, ডিবি তৈরি করতো, মানে বিল্ডিং তৈরি করতো। প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে দিয়েছেন। তারপর আর একটা কথা বলি, নইলে মানে বললে ভালো বুঝবেন। সেটা হচ্ছে যে ওই বাঁশ ঝাড়ের ভিতর, মানে বাঁশ, চারিদিকে বাঁশ আর বাঁশ, ঘন জঙ্গল, তার ভিতরে যদি মিষ্টি রাস্তা, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যাচ্ছে এক প্রকার যে রেল লাইনের মতো এক প্রকার পোকা আছে, কেল্লে পোকা বলে আমাদের দেশে কেল্লে পোকা বলে। অন্যান্য দেশে কী ভাষা বলে আমি জানি না, বইয়ের ভাষাটা আমি জানি না। কেল্লে পোকা এরকম তাদের অসংখ্য শত শত পা থাকে, মনে আছে যে কিলবিল করে করে হাঁটে। তো ওরা কিন্তু খুব সুশৃঙ্খল এবং সভ্য আমার মনে হচ্ছে। তবে ওদের শরীরে ভীষণ গন্ধ, ভয়ঙ্কর গন্ধ। তো ওরা সিরিয়াল ধরে ধরে জঙ্গলের এক সাইড থেকে আর এক সাইডে যাচ্ছে। তো মানুষের আবাস পেলে তাড়াতাড়ি ওরা করে কি ছুটে এদিক ওদিক ছুটে চলে যায়। পরে আবার যখন মানুষ একটু দূরে ছিল, তখন আবার ওরা সেই সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে আবার রওনা দেয়। এমনকি বিভিন্ন রকমের পিঁপড়ে আছে, পিঁপড়ে তো 50,000 প্রজাতির পিঁপড়ে আছে। তো আমাদের দেশে যেমন গাছে এক প্রকার সাদা পিঁপড়ে আছে, তাকে বলে নালসে। আর গাছে এক প্রকার লাল বিষাক্ত পিঁপড়ে আছে, তাকে বলে আমরা মাইজেলি। আরটা আছে লাল পিঁপড়ে, তাই সেটাও বিষাক্ত। তারপরে আছে আপনার ওই এক প্রকার পিঁপড়ে আছে, তার পিছনে গ্যাস থাকে, ফসফরাস গ্যাসের মতো পুপ করে পুপ 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 করে গ্যাস ছেড়ে দেয়। আর গ্যাসে যেমন গন্ধ আছে আর পা জ্বলে, হাত পায়ে যদি ওই পিঁপড়ের লাগে, ওই গ্যাসটা লাগে, তাহলে যোগ পড়ে। আর একটা আমরা বলি পাদাপোক, একটু গোল চ্যাপটা ডিজাইন করা আছে, কচ্ছপের মতো। কচ্ছপের মতো এক প্রকার পোকা আছে, পিস করে পিছন থেকে ওই বিষ ঢেলে দেয়, হ্যাঁ, অনেক দূরে চলে যায়। এইভাবে মানে শত শত হাজার প্রজাতির আছে, ওই পিঁপড়ে আছে, প্রাণী আছে। তারা তার নিজের আত্মরক্ষার জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা তাদের বডিতে দেওয়া আছে। এগুলো নিয়ে সৃষ্টিকর্তা ভাবতে বলছেন, চিন্তা করতে বলছেন। বলা হয়েছে যে যদি কোনো মানুষ সৃষ্টির সময় কিছু সময় চিন্তা করে 70 বছর ধরে ইবাদত করার সমান। সুবহানাল্লাহ। বলা হয়েছে একটা সমস্যার সমাধানের জন্য যদি কিছু মানুষ একত্রে মিলিত হয়, একটা মজলিস, একটা মিটিং সময় 50 বছর ইবাদত সমান। কিন্তু এখানে আমরা পালাম যে মারামারি করো, যুদ্ধ করো। এটা তো একটা কেমন একটা আপত্তিকর কথা না? অনেকেই কেমন কমেন্টস করে যে ভাই এই যে সূরা, অর্থাৎ 9 নম্বর সূরা যে তওবার যে 5 নম্বর আয়াতে, এটা নিয়ে আমার কিছু বলেন। আজকে আমি বলতেছি যা আছে আমি সেটাই বলতেছি। পবিত্র কোরআন শরীফের 9 নম্বর সূরা তওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের যেখানে পাবে হত্যা করবে, তাদের বন্দী করবে, অবরোধ করবে এবং প্রত্যেক ঘাড়িতে তাদের জন্য ওত পেতে থাকবে গোপনে।
খুব কষ্টকর বিষয়। কিন্তু যদি তারা তওবা করে অথবা নামাজ পড়ে ও জাকাত করে তাদের পথ ছেড়ে দেবে, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এবার আমার কথা হচ্ছে যে সমস্ত শক্তি তো আল্লাহর হাতে, তাই না? আল্লাহ পাক যদি সবাই হিবাদত দিয়ে দেন তাহলে মুহূর্তের মধ্যে ঝামেলা মিটে যায়, তাই না? এত যুদ্ধ বিগ্রহ কী দরকার? আমি যুদ্ধের পক্ষে নই, তাই এই কথাগুলো বললাম। সত্য কথা বলে সবসময় সেটা একটু তিক্ত লাগে। সত্য কথা তিক্ত অতি, মিথ্যাতে বেশ মজা পাই। যাক, অনেক ভাই আমার এই কথায় তো আপত্তি করবে আমি জানি, কারণ ওরা কোরআন আয়াতকে লুকিয়ে রাখতে চায়, কিন্তু আমি লুকাতে পারবো না, কারণ আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমাকে সত্য কথা বলতেই হবে। কারণ আমি আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, তারপরে আপনার ইটালির যে ধর্ম, কেল্টিক ধর্ম, তারপরে রাশিয়ার যে সামানিজম ধর্ম, তারপরে মিত্রাই ধর্ম, তারপরে পার্সি ধর্ম, এরপরে আফ্রিকার আপনার ডগন ধর্ম, রাস্টাফারাজিয়াম ধর্ম, জুলু ধর্ম, ফান ধর্ম, এরপরে আপনার চীনের তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, এবং মধ্যপ্রাচ্য অর্থাৎ আবার আরবের আশেপাশে যে সমস্ত জায়গা আছে আপনার সুমেরিয়ান ধর্ম, মিশরীয় ধর্ম, তারপরে ব্যাবিলনীয় ধর্ম, ক্যাল্টিক ধর্ম, আপনার যে ইহুদ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, মিশরীয় ধর্ম, গিলগামেশের মহাকাব্য, এগুলো আমি আয়ত্ত করছি দীর্ঘদিন ধরে। আমি যদি সত্য কথা না বলি তাহলে বিশ্ববাসীর প্রতি আমার করা হবে, প্রতারণা করা হবে, বেঈমানি করা হবে। আমি চাই পৃথিবীতে শান্তি আসুক, পৃথিবীতে শান্তি আসুক। আমি মাঝে মাঝে বলি যে পৃথিবী আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামাত হবে, শান্তি আসবে তবে। আসুন, আমাদের একজনই সৃষ্টিকর্তা, একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই আলো বাতাস ভোগ করি, শুধু এই ধর্মের বেলা পার্থক্য, এই কোরআন হাদিসের বেলা পার্থক্য। বুঝা গেছে? একটা গানের কলি বলে শেষ করে দেয়। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, একই মানুষ কিন্তু। দেখেন ভেদাভেদ কীভাবে সৃষ্টি হলো। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ঠিক কিনা? ভেদাভেদে বাইবেল কুরআন, ভেদাভেদে বাইবেল কুরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। ভেদাভেদ কোথায় শুরু হলো? এই বেদ, বাইবেল, কোরআনে ভেদাভেদ সৃষ্টি হয়েছিল। কারণ কি? আমরা বেদ পড়ি না, আর বেদ আলারা কোরআন পড়ে না, বাইবেল পড়ে না, এইখানে বিভেদ সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে? তো আমি মাঝে মাঝে যেটা বলি, আবারও সে কথা বলবো যে এই ধর্মর সৃষ্টি হয়েছে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে। প্লিজ লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। অ্যাভেল মাই রিকোয়েস্ট, আমার সর্বোচ্চ অনুরোধ হলো আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। প্রত্যেকটা ধর্মই একই কথা বলে। তো একজন কবি আবার একটু ভিন্নভাবে তার মত প্রকাশ করছে এভাবে, জগৎ জুড়িয়া, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবার সমান ডাঙ্গা। এটা কিন্তু কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলতেছে যে সকল মানুষ একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতে পারতো না, হতো না। দেখেন, কিন্তু এই কথাগুলো, এই কথা এই মাত্র একটা দুটো আয়াত যদি আমরা ভালো করে আয়ত্তে রাখি তাহলে বোধহয় আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি হয় না। কিন্তু এই আলেমরা তাদের ব্যবসাকে মজবুত করার জন্য, পেট ভারী করার জন্য এই ধর্ম নিয়ে ব্যবসা করে যাচ্ছে। ফলে একটা জাতি, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড, এ নেশন, ইট ইজ এ বিগ হাই থট সাবজেক্ট। এটা অনেক উঁচু মানের একটা বিষয়, একটা জাতিকে পঙ্গু করে দিচ্ছে। দেখেন আজকে ফিলিস্তিনের অবস্থা, ফিলিস্তিন পঙ্গু হয়ে গেছে। তারপরে গাদ্দাফির দেশটা পঙ্গু হয়ে গেছে। এই যে সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ, আজকে আমি যে কথা বলতেছি, এই যে এখন আমি কথা বলতেছি আপনাদের সাথে, আজকে হচ্ছে 9/3/2025 সাল। আজকেও 300 লোক মারা গেছে, 300 প্রাণ ঝরে গেছে।
300 প্রাণ যদি ঝরে যায় তাহলে আরও 600 লোক আহত হয়েছে, তাদের মরে যাওয়া ভালো, কিন্তু পঙ্গু হয়ে বেঁচে থাকাটা আরও কষ্টের। এগুলো সিরিয়াতে এগুলো চলতেছে। গতকালকে দেখলাম 70 জন মারা গেছে। এভাবে যদি প্রতিদিন 100, 200, 300, 500 করে মারা যায়, তাই না? ওদিকে ফিলিস্তিনেও মরতেছে, না খেয়ে খেয়ে মরতেছে। আফগানিস্তান আর পাকিস্তানের সাথে লেগে গেছে, তাই না? সৌদি আরব ব্রিটিশের সাথে চলতে পারে না। ইরাকের অবস্থা খারাপ। ইরাকের যে নির্বাচিত যে প্রেসিডেন্ট ছিল মুশরি, তাকে হত্যা করা হয়েছে। আবার সেখানে আপনার আমেরিকার দাবিদারি যে মানে সেনাপ্রধান সিসি, তাকে নিয়োগ করা হয়েছে। তাহলে মুসলমানের অস্তিত্ব বিলুপ্তির পথে। তারপরেও মুসলমানরা সজাগ হয় না। হ্যাঁ, আমি যেটা বলবো যে মুসলমানদেরকে বেশি বেশি করে বিজ্ঞান চর্চা করতে হবে। বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে জ্ঞান চর্চা। সৃষ্টিকর্তা যে জ্ঞান আমাদেরকে দিয়েছে সেইটাকে চর্চা করানো বিজ্ঞান। আমরা মসজিদে গবেষণা কেন্দ্র করতে পারি। মসজিদে বসে বসে আমরা সবার মতামত নেব, সবাই সমান কথা বলবে। ইমাম একজন থাকবে, তার নেতৃত্বে বলবে তুমি বলো, তুমি বলো, তুমি কী পরামর্শ করলে পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেই কথাগুলো বলে। কিন্তু হয় না, শুধু কিচ্ছা আর কিচ্ছা, আর অন্য ধর্মের বদনাম করে। হ্যাঁ আমি জানি, আমি তো এই 52 বছর ধরে দেখে আসতেছি মসজিদে শুধু বদনাম, ইহুদিদের বদনাম, খ্রিস্টানদের বদনাম, হিন্দুদের বদনাম। যত দুনিয়াতে যত মানুষ আছে সবার খালি বদনাম আর বদনাম করে। বদনাম করে কী লাভ হয়েছে বাবা? লাভ তো তেমন একটা হয় নাই। যাক, অনেক কথা বললাম। টু আর ইজ ম্যান, অর্থাৎ ভুল করা মানুষের স্বভাব। কথা বললে ভুল হতে পারে। আমার অ্যাভোভ মাই রিকোয়েস্ট, সবার প্রতি আমার অনুরোধ, প্লিজ এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন যদি ভুল হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।